একটা কোশ্চেন হচ্ছে এই বিজনেসে ইনকামটা কিভাবে জেনারেট হয়, যদি কেউ বিজনেসটা শুরু করতে চায় তাদের কত দিনের ভিতরে ইনকাম হবে? এটা অ্যাকচুয়ালি আমার অডিয়েন্সদের করা কোশ্চেন ভাইয়া, আপনি একটু অ্যান্সার দিবেন। বিজনেসটা ইনকাম আসলে জেনারেট হবে আপনার যখন পুরো সিস্টেমের মধ্যে দিয়ে আপনার সাথে কেউ একজন বিজনেসে জয়েন করবে, ঠিক আছে, তখন থেকে আপনার ইনকামটা জেনারেট হওয়া শুরু করবে। এবং ইনকাম জেনারেশনের লিটারালি 1 থেকে 1.5 ঘন্টার একটা এক্সপ্লেনেশন আছে। কারণ এটা শুধু এরকম না, এটা এতটুকু শুনে অনেকে মনে করবে ও আচ্ছা তাহলে আমার মানুষ জয়েন করাইতে হবে, একজন জয়েন করলে আপনার ইনকাম হবে। এটা আবার এরকম কিছু না। আপনি মানুষ জয়েন করানোর থেকে আপনি কোনো রকমের কোনো ইনকাম হবে না। আর মানুষ জয়েন করানোর পর যদি আপনার ইনকাম হইতো, মানে ওইটা থেকে যদি আমাদের এই বিজনেস ইনকাম হয়, তাহলে এটা হয়ে যাবে 100% ইলিগাল। এটা পুরো ওয়ার্ল্ডে ইলিগাল, এটা অ্যালাউড না। মেম্বারশিপ থেকে মানুষ জয়েন করায় যে ইনকাম, যে বিজনেস গুলো হয়, সেটা আমাদের এই বিজনেস না, সেটা অন্য কিছু হইতে পারে এবং ওগুলো বেশি দিন থাকে না। মজার ব্যাপার হচ্ছে অনেকে, ম্যাক্সিমাম মানুষ ওই রকমই কিছু একটা খোঁজে, যদিও কমপ্লেন করে যে আমি এটা কি স্ক্যাম কিনা দেখেন এই সেই, কিন্তু আসলে ওরা যেটা খোঁজে ওইটা স্ক্যামই খোঁজে। যে ওরা এমন একটা কিছু খোঁজে যেটাতে কোনো কিছু না করে কোনোভাবে যদি টাকা পয়সা কামানো যায়, ঘুমায় ঘুমায় টাকা ইনকাম, যেটাকে রাইট। তো এই জন্যই প্রবলেম আমাদের এই বিজনেসটাতে। এই জন্য অনেকে ইন্টারেস্ট ফিল করলেও পরে আবার বিজনেসটা স্টার্ট করতে চায় না বা ইয়ে না, যখন দেখে যে এখানে আসলে সবই তো জেনুইন, সে তো বুঝতেছে 2 নাম্বার। সে চাচ্ছে যে এমন কিছু করবো যে ভাই আমারে বলেন যে আমি আপনারা যদি $5,000 বা 5,000 ইউরো দেই, মাসে মাসে আমার 500 ইউরো করে দিবেন, ঝামেলা শেষ। এইরকম যদি কিছু একটা থাকে তাহলে আমারে বলেন, আমি ইয়া করি। তো এই জন্য ওই জায়গাটাতে কনফ্লিক্ট গুলো হয়। আর যেটা আমি বলতেছিলাম সেটার আপনার রেস্টটাই হচ্ছে যে পরের কোশ্চেনটা, যে কত দিনের মধ্যে আমার বিজনেস ইনকাম শুরু হবে। কারণ হচ্ছে ওই যে এগেন, এটা হচ্ছে আপনাদের আমাদের জব মাইন্ডসেট বা ওই যে আমাদের কোনো কিছু না করে ইনকামের মাইন্ডসেট থেকে এই কোশ্চেনটা আসে। কারণ হচ্ছে যে আপনি একটা রেস্টুরেন্ট ওপেন করেন, একটা শাড়ির দোকান দেন, আমি যদি আপনাকে গিয়ে বলি যে নিতে হবে, আপনি তো শাড়ির দোকান দিলেন, আপনার কবে থেকে ইনকাম হওয়া শুরু করবে? আপনি বলবেন ভাই এটা একটা কথা, এখন এখানে কবে থেকে ইনকাম হওয়া শুরু হবে না হবে, মাত্র দিলাম, 5-6 মাস যাবে, মানুষজন দেখবে, মার্কেটিং করতে হবে, মানুষজন আমার দোকানে আসা শুরু করবে, হয়তো বা বছর খানেক লাগতে পারে যে অ্যাকচুয়ালি ইনকাম শুরু হওয়ার, প্রফিট হওয়ার, তাই না? এটা তানভীর ভাই কি কোশ্চেন করলেন, এখন আমি কেমনে বলবো এটা কত দিনের মধ্যে ইনকাম? এটা নর্মাল বিজনেসে, যে কোনো বিজনেস, একটা পান সিগারেট বিক্রি করে ওরা যা জিজ্ঞাসা করেন, অথবা বড় বড় কোম্পানিতে জিজ্ঞাসা করেন বিজনেসে কবে ইনকাম, কবে থেকে ইনকাম শুরু হবে, এটা কেউ সেভাবে বলতে পারবে না। তো আমাদের এখানে এই কোশ্চেনটা যখন আমরা করি, তখন হচ্ছে যে আমাদের এক ধরনের অ্যাসুরেন্স চাই যে আচ্ছা আপনার যে বিজনেস কথা বলতেছেন এটাতে যদি আমি জয়েন করি, আমার কবে নাগাদ ইনকামটা শুরু হবে। এটার 2টা পার্টের ইয়াতে হয়, কারণ প্রথমত হচ্ছে একদম মানে সিম্পল ইয়াতে যে আসলে একটা আইডিয়া নিতে চায় যে ওকে আমি কয়টা মাস এখানে ইয়ে করবো বা 1 বছর অ্যাকচুয়ালি ইনকাম আমার করানো, একটা আইডিয়া থেকে। আরেকটা হচ্ছে যে আপনার তারা ওই জব মাইন্ডসেটের মতো, তারা যে কবে ওই যে মাস শেষে বেতন পাবে টাইপের আর কি, যে এইখানে কাজ করলে আমি কবে, কোন মাস থেকে আমি আসলে ইনকাম করা শুরু করতে পারবো, এরকম একটা ইয়া থেকে আসে। এটার কোনো গ্যারান্টি নেই। আপনার আমাদের এখানে 1 মাস, মানে 1 সপ্তাহ পর থেকে ইনকাম শুরু হয়েছে, 1 মাস পর থেকে ইনকাম শুরু হয়েছে। ইনকাম মানে কি একদম প্রফিট শুরু হয়েছে, তারপরে হচ্ছে আবার 6 মাসও লাগতে পারে, 8 মাসও লাগতে পারে। আমি বা আপনি যদি আমরা বলি যে আপনার গ্যারান্টি আপনার 1 মাসের মধ্যে আপনার টাকা উসুল হয়ে চলে আসবে বা ইয়ে হবে, ওইটাই হবে ভয়ঙ্কর। কেউ যদি এরকম গ্যারান্টি দেয়, এর কাছ থেকে 100 দূরে থাকবে। কারণ তখন তার মানে এটাই হচ্ছে সে, মানে ওই যে আমরা কাটি বাংলা যেটা বলি যে আপনার 2 নম্বরে শুরু করে দিচ্ছে। খুব সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লাস্ট কোশ্চেন হচ্ছে, যারা ডিজিটাল বিজনেসটি মানে করতে চাচ্ছে বা শিখতে চায় কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, ভয় পায়, সেই ক্ষেত্রে নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে ভাইয়া? এটা আসলে খুবই নরমাল। আমি আমি অনেকে আপনারা হয়তো জানেন, আমি নিজেও কিন্তু বিজনেস শুরু করার আগে আমি এরকম ছিলাম। আমার একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, একটু ভয়ও ছিল। ওই যে বললাম আমার ওয়াইফ, আমি বলতেছিলাম যে এগুলা কোনো কিছু বেচা বিক্রির হলে কিন্তু আমি নাই। তারপরে আমি যখন ওই যে ওয়েবিনারটা আমাদের ফ্রি ইয়েটা দেখলাম, তখন মনে হলো যে না এটা আসলে ইয়া করা যেতে পারে। তারপরেও আমার ইনভেস্টমেন্টের সময় একটা ভয় করতেছিল যে আসলে এখানে পা দিব কি দিব না। আবার মন থেকে কোথাও যেন কেন জানি একটা
মানে আওয়াজ আসতেছিল যে যে কইরাই দেখি না কেমন হয়, বেশি হলে কি হবে, ওই তো 2-3 মাস দেখলাম, দেখি কি হয়। ওইখান থেকে আমাদের করাটা, যেইটা আমি সাধারণত বলি সেটা হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্ব থাকাটা, স্কেপটিক্যাল হওয়াটা, একটু ফিয়ার ফিয়ার থাকাটা খুবই স্বাভাবিক। এটা নর্মাল, এটা আমাদের আল্লাহ পাক আমাদের এটা বিল্ট ইন আমাদের ভিতরে দিয়ে দিছে। এই ভয়ের একটা নতুন একটা কিছু দেখলে ভিতর থেকে আমাদের যে বাধা আসে বা ভয় আসে, এটা না থাকলে তো আপনি পাহাড়ের উপরে উঠে যায় একটা লাফ দিয়ে দিতেন, আপনার তো ভয়টাই থাকতো না। আপনার ওই ভয়টা একটু বিল্ট ইন, এটা হচ্ছে আমাদের আল্লাহ পাক আমাদের সেফটির জন্য দিয়ে দিছে, এটা একটা সেফটি গার্ড। কোনো একটা নতুন কিছু দেখলে আমাদের একটু ভয় লাগবে, একটু সন্দেহ হবে, এটা খুবই স্বাভাবিক। এটা স্বাভাবিক না, বা যেটা আমি বলি যে সাধারণত সবাইকে যেটা করতে, সেটা হচ্ছে যে যখন আপনার একটা কিছুতে দ্বিধাদ্বন্দ্ব থাকবে, আপনি কি করবেন? আপনি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে একদল আছে যে ওটা নিয়ে বসে থাকে এবং তারা ভাবে যে ও আচ্ছা এটা অমুক, এটা আমার মনে হচ্ছে এটা এরকম, ব্যাস আই এম নট গোনা ডু ইট এট অল। তারা ওইটার দিকে যায়ই না। আরেক দল হচ্ছে যে আপনার ওকে মনে হচ্ছে যেন এটা খুব একটা আমার কাছে সন্দেহ হচ্ছে বা হচ্ছে, কিন্তু আবার অনেকেই দেখি করছে। অনেকে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আপনার পিএইচডি হোল্ডাররা আমাদের এই বিজনেস করতেছে। কত পার্সন? হ্যাঁ, তো ওরা কেন করতেছে? এই যে এই একটা জিনিস যে ওরা তাহলে কি, ওরা আমি কি ওদের চেয়ে বেশি চালাক না, ওরা বোধাই না কি, ওরা কেন করতেছে তাই না? ওইখান থেকে আমি চিন্তা করতাম, আমি যখন এই বিজনেস শুরু করি তখন ওয়ার্ল্ড ওয়াইড ছিল 5,500 মানুষ এই বিজনেসটা করতেছে। এখন তো আল্লাহর রহমতে প্রায় 3.5 লাখের মতো এখন। আর বাংলাদেশে তেমন কেউ ছিলই না। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে আচ্ছা এই 5,500 মানুষ যেহেতু করতেছে, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, দেখি আসলে ব্যাপারটা কি। তো দ্বিধাগ্রস্ত থাকা অবস্থাতে আবার আপনার যেটা করতে হবে, এই দ্বিধা দূর করার জন্য আপনার যা যা করার আপনি সেটা করবেন। তো যারা এটা করতে চায় বা শিখতে চায়, আমি তাদেরকে একটা কথাই বলি, আপনার করতে হবে তা তো না, সবার জন্য না, এমনিতেও সবকিছুই সবার জন্য না। কেউ ক্রিকেটার হয়, কেউ আবার মনে করে যে না আমি কেন ক্রিকেটার হবো, আমি হবো ডাক্তার। যে আবার আরেকজন ইঞ্জিনিয়ার, সে বলে যে ডাক্তারি মাক্তারি আমার মাথায় ঢুকে না, আমি ভাই ইঞ্জিনিয়ার, আমার ফিজিক্স খুব আমি ভালো বুঝি। আবার কেউ কবিতা পড়ে, কেউ কবিতা লেখে, এটা একটা কথা। কিন্তু সবার কাছে সব রকমের আমার কাছে মনে হবে যেন কবিতা লেখা পড়াটার মতো, মানে আমার কাছে মনে হবে যেন এটা আমার দ্বারা জীবনে সম্ভব, তাই না? আরেকজন তো এরকম আমাদের এই বিজনেসটাও, এটা সবাই করতে পারবে না, করার দরকারও নেই। ওরকম আপনার মাইন্ডসেট থাকতে হবে। আমি যেটা বলি যে আপনি যদি করতে চান, তাহলে আপনি আপনার রিসার্চটা করেন, কথা বলেন, জানতে চান। আমাদের এখানে সবকিছু স্টেপ বাই স্টেপ একদম ফ্রি ওপেন। অনেকে বলে যে ভাই আপনি না জেনে আমি বিজনেস করবো কিভাবে, আপনি তো কিছু বলতেছেন না। আরে ভাই আমি বলতেছি না কোন জায়গায়, আমি তো ওইটাই বলতেছি যে আপনি দেখেন। এখন দেখার যে ভিডিওগুলো, এখন প্রতিদিন আমাদেরকে আপনারাও জানেন যে 15 জন 20 জন করে মেসেজ দেয় বা করে। সবাইকে তার আমি এক্সপ্লেন করতে গেলে আমার যে টাইম ফ্রিডমের জন্য যে বিজনেসটা আমি শুরু করছি, ওই টাইম ফ্রিডমই তো থাকবে না। আমার দিনে 10 ঘন্টা আমার মানুষের সাথে একই জিনিস এক্সপ্লেন করতে হবে। তো এই জন্য আমরা একটা ফ্রি একদম ভিডিও করা আছে, আপনি আপনার মতো আপনার সময় মতো করে দেখতে পারবেন, জানতে পারবেন, তারপর আপনি ডিসিশন নেবেন আপনি ওয়েদার ইউ ওয়ান্ট টু ডু ইট অর নট। তো এখানে অ্যাটলিস্ট জানার পরে যদি আপনি না করেন, তখন ওই যে প্রথমে যেটা বললাম যে অনেকে না জেনে ধারণা করে ও এটা এরকম, এটা ওইরকম, অ্যাটলিস্ট তখন আর আপনার ধারণা থাকবে না, তখন আপনি সত্যিকার অর্থে ইনফরমেশন নিয়ে আপনি যেটা বুঝতে পারলেন, সেই জ্ঞান নিয়ে আপনি চলে যাবেন যে ওকে আমি এটা বুঝছি, এটা এরকম, কিন্তু এটা আমার জন্য না, বা আমি যেটা ভাবছিলাম এটা সেটা না, বা আমার দ্বারা এগুলা করা সম্ভব না। ফেয়ার না, এই যে এগেন আপনার করতেই হবে এমন তো কোনো কথা না, বাট নাও অ্যাটলিস্ট ইউ নো মোর দেন ইউ হ্যাভ নোন বিফোর, রাইট? সো এইটা আমি বলবো যে আপনি পরামর্শটাই হবে যে আপনি রিসার্চটা করেন। আপনি নিজে চোখে দেখেন। আমরা যে সবসময় বলি যে আপনারা দেখার, আমাদের বিজনেসটার সবচেয়ে বিউটি হচ্ছে যে দেখার সুযোগ আছে। সো আপনি লার্ন করেন, আপনি দেখেন, তারপরে ইচ্ছা হলে করবেন, না ছিল না করবেন। থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাইয়া, আপনি খুবই বিজি পারসন, তারপরেও যে লাইভ শোতে আসছেন, অনেক অনেক ধন্যবাদ। ইভেন হচ্ছে ইলাহি ভাইয়া অনেক বিজি, 2টা জব করে, তারপরেও ভাইয়া আমাকে সময় দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি নেক্সট আবার চলে আসবো আমার বিজনেস পার্টনারদেরকে সাথে নিয়ে আমার অডিয়েন্সদের করা কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।